আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। খুব ভালো থাকবেন, খুব ভালো রাখুন চারপাশটাকে, আর ভালো থাকার জন্য কি কি করতে হবে সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে নিউমেরোলজি। অ্যাকচুয়ালি আমি যেগুলো নিয়ে কথা বলি সেগুলো অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমেরোলজি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউমেরোলজি নিয়ে। তো এই নিউমেরোলজি নিয়ে কথা বলতে গিয়ে একটা জিনিস ভীষণভাবে বলতেই হয়। নিউমেরোলজির ব্যাপারটা হচ্ছে ডেস্টিনি নাম্বার নিয়ে আমি আর একটা ভিডিও করেছিলাম, সেখানে ডেস্টিনি নাম্বার নিয়ে অনেক কিছু বলেছিলাম। তো আজকে আমরা ডেস্টিনি নাম্বার 4 নিয়ে একটু আলোচনা করি। এবার এই ডেস্টিনি নাম্বার 4 নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলবো যে ডেস্টিনি নাম্বারটা আপনি ক্যালকুলেট করবেন কি করে। কিছু না, খুব সিম্পল একটা ব্যাপার। জাস্ট আপনার যেটা ডেট অফ বার্থ আছে পুরোটা ক্যালকুলেট করুন, পুরোটা অ্যাডিশন করুন, করার পর সেটাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে নিন। জাস্ট কনভার্ট করে নিন সিঙ্গেল ডিজিটে, তাহলেই বেরিয়ে গেল আপনার ডেস্টিনি নাম্বার। তো এইরকম যাদের ডেস্টিনি নাম্বার 4 আছে তাদের কিরকম কি হতে পারে সেটা নিয়ে একটু একটা ছোট্ট আপনাদেরকে তথ্য দিই। দেখুন, এই জিনিসটা জানলে পরে মানুষ কিন্তু তার নেগেটিভিটিটা বুঝতে পারে এবং সেটাকে কি করে ঠিক করে সামনের পদক্ষেপে উন্নতির জন্য এগোবেন সেটাকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন নিজের জীবনে। ধরে নিন যারা আচ্ছা, ডেস্টিনি নাম্বার ছাড়া আরও একটা পয়েন্ট বলে দিই, যাদের মাসের 4 তারিখে জন্ম বা 13 তারিখে জন্ম বা 22 তারিখে, অর্থাৎ যারা 4th জন্ম, 13th জন্ম এবং 22nd যাদের জন্ম, 22nd অফ এনি মান্থ, তো যাদের জন্ম তারাও কিন্তু এই জিনিসগুলোকে, এই রুলসগুলোকে ফলো করতে পারে। প্রথমে একটা কথা বলবো, সাধারণত এদের ক্যারেক্টারিস্টিক কীরকম হয়, এরা কিন্তু ভীষণভাবে প্র্যাকটিক্যাল হয়। এটা এদের পজিটিভিটিও বলতে পারেন, এটা এদের নেগেটিভিটিও কিন্তু বলতে পারেন। এখন নেগেটিভিটি ইন দ্য সেন্স কীরকম হতে পারে? নেগেটিভিটি বলতে গেলে আমি এটাই বলবো যে একটা মানুষ যখন অতিরিক্ত প্র্যাকটিক্যাল হয়ে যায়, অতিরিক্ত বাস্তববাদী হয়ে যায়, তার এক্সপেকটেশনসও কিন্তু অনেক বেশি বেড়ে যায় তার আশেপাশের মানুষের কাছ থেকে। অর্থাৎ একটা মানুষ তার পরিবারের মানুষজনের কাছ থেকে কিন্তু এক্সপেকটেশন রাখতে চায় অনেক বেশি, আর সেই এক্সপেকটেশন যখন পূরণ না হয় তখনই কিন্তু হয়ে যায় নেগেটিভিটি। এটা আমরা প্রত্যেকেই জানি। তো যারা 4 ডেস্টিনি নাম্বারের মধ্যে পড়ছেন তাদের মধ্যে এই বাস্তবতা যেরকম থাকে, তারা কিন্তু ভীষণ ফরচুনেট হয়, বিকজ তারা কিন্তু লাক্সারি লাইফ লিড করতে পারে, তারা কমফোর্ট জোনের মধ্যে নিজেদের থাকতে পারে, জীবনের সমস্ত কিছু তারা পেতে পারে। বাট এরা ভীষণ ইগোইস্টিক হয়, বড্ড বেশি আইনেস এদের মধ্যে দেখা যায়। এরা ভীষণভাবে আমি 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 করে, ইয়েস, আমিকে প্রমাণ করবার জন্য এরা কিন্তু অনেক কিছু করতে পারে। দেখুন, আজকে হয়তো অনেকেই চিন্তা ভাবনা করছেন, আপনারও হয়তো ডেস্টিনি নাম্বার 4, আমি কি এরকম? একটু নিজেকে যদি নিজে বিশ্লেষণ করতে পারেন তাহলে কিন্তু নিজের ভুলগুলোকে নিজেই শুধরে নিতে পারি। কারণ আমরা যদি আমাদের ভুলটাকে না বুঝি তাহলে ঠিক পথে কিন্তু আমরা ট্র্যাকটা ধরতে পারি না। আপনার মধ্যে পজিটিভিটি প্রচুর, আপনি কিন্তু রিস্ক নিতে পছন্দ করেন না, ওয়্যারএজ এই রিস্ক নিতে পছন্দ না করাটা শুধুমাত্র আপনার নেগেটিভিটি না, এর মধ্যে কিছু পজিটিভিটি আছে। আপনি ভীষণ প্ল্যান্ড, সমস্ত কিছু স্কিলফুলি এগোন, প্ল্যান করেন, এক্সিকিউশনও করতে পছন্দ করেন এবং সেটা সাকসেসফুলি করতে পারেন। তাই জন্যই কিন্তু আপনি জীবনের রিস্ক নেন না, যা কিছু করেন সেফ অ্যান্ড সিকিওর ওয়েতে করেন। দেখুন, নেগেটিভ চিন্তা ভাবনা করলেই নেগেটিভ, আবার সেটাকে যদি পজিটিভ ওয়েতে চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু সেটা পজিটিভ। তাহলে আপনার পজিটিভিটিটাকে আরও ইনক্রিজ করুন। যাদের ডেস্টিনি নাম্বার 4 তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। রাহুর মতো প্ল্যানেট হচ্ছে রুলিং প্ল্যানেট। তাহলে রাহু কি করতে পারে? ফিনান্সিয়াল গেইন দিতে পারে, সাডেন আপনাকে সাকসেস দিতে পারে। তাহলে এই রাহুকেই পজিটিভিটিতে রাখবার জন্য অবশ্যই নিজেকেও পজিটিভিটিতে রাখুন। নিজের মূলাধার চক্রাকে সবসময় ওপেন রাখুন। মূলাধার চক্রাকে ঠিকমতো তার ব্লকেজটাকে সরাবার জন্য বেয়ার ফিট ঘাসের ওপরে হাঁটুন, খুব ভালো উপায়। খালি পায়ে ঘাসের ওপর হাঁটা, এর সাথে সাথে হেজোনাইট, এর সাথে সাথে কোয়ার্টজ ক্রিস্টাল, ব্ল্যাক টরমালাইন, এই ধরনের ক্রিস্টালস আপনি আপনার বাড়িতে প্লেসমেন্ট করতে পারেন। যাদের নেগেটিভ ভাইব্রেশনে ভর্তি রয়েছে বাড়ির মধ্যে, বা যারা 4 ডেস্টিনি নাম্বারের মধ্যে পড়েন, নিজের নেগেটিভিটি নিজে জাজ করতে পেরেছেন, তারা রাহুকে স্ট্রং করবার চেষ্টা করুন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। যেগুলো কখনো চিন্তাই করেননি, যেগুলো হয়তো ভাবতেই পারেননি, সেই জায়গা থেকে বেরিয়ে
আপনি আপনার জীবনে অ্যাবান্ডেন্স পেতে পারেন, আপনি আপনার জীবনে প্রসপেরিটি আনতে পারেন, তার জন্য কিন্তু সঠিক উপায়ে আপনাকে এগোতে হবে। আর এই সঠিক উপায়ে এগোবার জন্য অবশ্যই নিজের ডেস্টিনি নাম্বারটাকে পজিটিভিটিতে ভরিয়ে দিন, রাহুকে স্ট্রং করুন, মনকে শক্ত করুন, নিজের মধ্যে যা কিছু পজিটিভ আছে সেটাকে নিয়ে চিন্তা করুন, নিজের অ্যাচিভমেন্টগুলোকে নিয়ে চিন্তা করুন, নিজেকে কমজোর না ভেবে নিজেকে অনেক বেশি স্ট্রং প্রমাণিত করবার চিন্তা করুন। দেখুন অনেক বেশি প্রসপারিটি আপনার জীবনে এসেছে। যাই হোক, অনেক কথা বললাম, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেক দিন নোটিফিকেশন পান এবং দেখতে থাকুন ভিডিওসগুলো, অ্যাপ্লাই করতে থাকুন জীবনে। আর যা কিছু যদি মনে হয় কোনো কোয়েশ্চেন্স আছে কমেন্টসে কিন্তু অবশ্যই আমাকে জানান, আপনাদের উত্তর দিতে কিন্তু সুস্মিতা অবশ্যই আছে, সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে।